এ ঘটনা বলতে পারলাম না, বদরের যুদ্ধটা বলতে পারলাম না, খয়বারের যুদ্ধ মোরাক্কাবের কাছে গিয়ে ওই কথা বলেছে। এখন মারামারি হয়নি, ওখানে ছেড়ে দিয়েছি। ও কলিজার টুকরারা, আমি শুধু বোঝাতে চেয়েছি মুসলমান শুধু শোনার নাম না, দেখার নাম না, পড়ার নাম না। মুসলমান হলো ঈমানওয়ালা, হলো ঈমানদার, হলো মেনে নেওয়ার নাম। সেজন্য যারা মানবে এরা আল্লাহর জান্নাত পাবে, যারা মানবে না এরা আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে কোরআনের আয়াত সব সঠিক না একটার দাম মিথ্যা আছে? সব সঠিক, কিন্তু আমরা মানি না। 100টার ভিতরে 99টা মুসলমান মানে না, একজন মানে বলে তাই দুনিয়া আছে। যদি বলেন কোনটা মানি না তার নাম কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই কোরআন শরীফের আয়াতে বলছে, বান্দা তুই যদি আমার 1 টাকা দান করিস আমি আল্লাহ তোর ফিরিয়ে দেব 10 টাকা। তুই যদি 1 লাখ টাকা দিস তুই পেয়ে যাবি 10 লাখ। আমি আল্লাহ কথা দিলাম। তখন মুসলমান বলছে ওতে আমি নেই, এইটা ভুল। আর এইটা সাহাবারা মেনে নিয়েছে। আমি যার নাম করব কিছুক্ষণের মধ্যে মারা যাবে, কে কে রাজি আছো? সবাই বললেন রাজি, মরবো আল্লাহর জান্নাতে যাব। ওটো আমার ছেলে, পোষা ছেলে জাইদ। আব্বা জান রেডি। ওটো আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রেডি। ওটো আমার প্যান্ট সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রেডি। বাড়ি চলে যাও, মাকে বলো, স্ত্রীকে বলো, বাচ্চাকে বলো, তাদের সঙ্গে শেষ দেখা করো আর বলে আসবে আর জীবনে কোনোদিন দেখা হবে না। তাই তারা বাড়ি গেলেন, বিবিকে সান্ত্বনা দিলেন, বাচ্চাদের মুখে চুমা খেলেন, মাকে সান্ত্বনা দিলেন, স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন যদি দেখা হয় আল্লাহর জান্নাতে দেখা হবে। বিদায় বিদায় বিদায়। আমরা যে কজন আছি এক্ষুনি যদি কারোর বলি তোমার আল্লাহর জন্য জবাই করব, একজন কি রাজি হবে? জোরে বলে কেন? তবে আল্লাহ সব পারে, আল্লাহ সব ঠিক না কেন? রসুল বলছে সাহাবা এই খেজুর বাগানটা কার? বলছে আমার। বলছে সব দান করে দাও, দিয়ে দিলাম। খাদিজায় বিল্ডিং বালাখানা কার? আমার। সব দান করে দাও, দিয়ে দিলাম। এই মাঠ কার? আমার, দিয়ে দাও। করোল করোল টাকা কার? বলছে আমার। দান করে দাও, দিয়ে দিলাম। এখন আছে কি? কিচ্ছু নাই, শুধু আমার জানটা ধরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। রসুল বললেন খাদিজা যেটা বলি সেটাই রাজি। একটা কথা শুনে রেখে দাও, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদু নাই, দাদি নাই, আমার ভালো বাড়ি নাই, সবার ঠিক মতো জায়গা নাই, ভালো করে পা ছড়িয়ে শুতে পারি না, ভালো একটা মাদুর নাই, আমি তোমার খেতে দিতে পারবো না, ভালো কাপড় দিতে পারবো না। তুমি কি সুখের খাদিজা? মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি কোনোদিন আমি খাবার জন্য কোনো কথা বলবো না, ভালো কাপড়ের জন্য কোনো কথা বলবো না, জীবনে শোয়ার জন্য কোনোদিন তোষকের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, সব কষ্ট সহ্য করব। আপনি যখন আমার খাদিজা বলে ডাকবেন, আমি যখন আপনার চাঁদ মুখের দিকে তাকাবো, সমস্ত কষ্ট আমার কলিজা থেকে দূর হয়ে যাবে। এই হলো ভালোবাসা, এই হলো বিশ্বাস, এই হলো প্রেম। তাই মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার নারী। এখনকার ভাবিরা শুধু ঝগড়া করে, তো এটা দাও, সেটা দাও, খাট দাও, গদি দাও, মোবাইল দাও, টসক দাও, কানের দাও, নাকের দাও, কোমরের দাও, শুধু দাও। মা খাদিজা কোনোদিন চেয়েছে? সেই জন্য রাসূলুল্লাহ মদিনায় গোশ ভাগ করতে গিয়ে কি কান্না। মা আয়েশা বলছে রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? বলছে আমার সব বিবিদের গোশত দিচ্ছি আর শুধু বারবার করে বুকের ভিতরে কেমন আমার হচ্ছে,
বলতে বলতে একটা ভাগ, ওই পরিমাণ ভাগ আলাদা করলেন। হঠাৎ করে সব বুবুদের দেওয়া হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা বেশি কথা বলতেন, ছোট্ট বয়সী স্ত্রী বলে, আর রসুল আদর করে ডাকতেন হুমায়রা, টুকটুকে লাল বিবি আয়েশা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোশ বন্টন করছেন, সবার সমান দিলেন, কিন্তু আমি দেখছি আর একটা গোশের ভাগ ওই পরিমাণ এক সাইড আলাদা করে রাখলেন, ওটা কার দেবেন? নবী বললেন, আয়েশা, আমি যখন থেকে গোশ ভাগ করছি শুধু আমার খাদিজার কথা মনে উঠছে। আমি খাদিজার জান ভরে কোনোদিন খেতে দিতে পারিনি, শুধু খাদিজার কথা বার আমার খাদিজার কথা মনে উঠছে বলে এইটা আমার ফাতেমার মায়ের জন্য আলাদা করে রেখেছি। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় বুবুর জন্য আলাদা করেছেন বটে, কিন্তু বুবু তো দুনিয়ায় নাই, বুবু তো মক্কাতুল মুআজ্জামায় জান্নাতুল মুআল্লার কবরস্থানে বুবু শুয়ে আছে, আপনি মদিনায় বসে গোশ ভাগ করছেন। বলছে, আয়েশা, যদি আমার খাদিজা দুনিয়ায় থাকতো আজকে রে, আমি এতগুলো গোশত আমার খাদিজাকে দিতাম, আর আমার খাদিজাকে কলিজাটা ঠান্ডা করে নিত। মাসের পর মাস উনুন জ্বলেনি, মাসের পর মাস উনুন জ্বলেনি, দিনের পর দিন খাওয়া নাই, ছেঁড়া পোশাকে ভালো করে শুতে পারিনি। সেই খাদিজা, বারবার করে সেই খাদিজার কথা মনে উঠছে। আর খাদিজা আমার শুধু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি বলেন না, আমার ইন্তেকালের পরে আপনি বলেন, আমি শুনবো। আপনি কি আমার ভুলে যাবেন বলেন? নবী বললেন, না, আমি ভুলবো না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের দিন কেউ কারোর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। আপনি একটু বলেন, আমি শুনি, আমি কোথায় আপনার দেখতে পাবো? আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আমার কথা কি ভুলে যাবেন? আপনি দোয়া করবেন কি না বলেন? বিশ্ব নবী বললেন, খাদিজা, আমি দোয়া করব, কথা দিলাম। তাই মা আয়েশা থেকে বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো আমি আয়েশা সিদ্দিকা নিজে চোখে দেখেছি, আমার বিছনায় পালা যেদিন পড়েছে, হঠাৎ করে গভীর রাতে আমি ঘুম ভাঙার পরে ডান দিকে তাকাই, নবী নাই, বাম দিকে তাকাই, নবী নাই। আমি ভাবলাম আমারে ঘুম পড়িয়ে রেখে অন্য কোনো বুবুর বাড়িতে হয়তো চলে গেছে, কিন্তু আমি গুড়গুড় করে উঠে আয়েশা, যখন আমি রাস্তা দিয়ে যেতে শুরু করলাম, আমি মসজিদের ভিতরের দিকে লক্ষ্য করে দেখলাম, মসজিদের ভিতর থেকে আওয়াজ উঠছে, খাদিজা, খাদিজা, খাদিজা। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ বারবার করে বলছেন, আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে পরিচয় করে দেবেন। আল্লাহ নবীর স্ত্রী বলেন, বিশ্ব নবীর দোয়া বন্ধ হয়ে যাবার পরে আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে 40 বছর বয়সের একটা মেয়ে বিয়ে করলেন, আর গভীর রাতে তার কথা মনে করে মসজিদে যে কাঁদেন। আমি টুকটুকে বিবি আয়েশা আমার বিছনা ছেড়ে, আল্লাহ রসুল বললেন, আয়েশা, খবরদার, তুমি এমন কথা বলো না, তুমি খাদিজা সম্পর্কে কি জানো? খাদিজা ভয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। রাসূলুল্লাহর কেমন একটা রাগান্বিত অবস্থা দেখে আল্লাহর নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু সম্পর্কে তার আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তোমরা যত টুকটুকে হও আর যত সুন্দরী হও, আমার যখন খাদিজার কথা মনে ওঠে, আমি বিছনায় শয়ন করতে পারি না। তাই গভীর রাতে আমার খাদিজার জন্য মদিনার মসজিদে এসে দোয়া চাই। আমাদের সভাপতি সাহেব, আমার ভাই জনাব ভাই, আমাকে বলেছেন 9:30 কালেকশনের কথা। আল্লাহর কসম, আজ কি শোনাবো? কালেকশন করুন নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, এর বদলা শুধু সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে। কি বলবো আর?
রাসূলুল্লাহ বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কোটি 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 বার হাদিস শোনা আছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল জানান as-saqiyu হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। জোরে বলেন। সারা পৃথিবীর মাদ্রাসাগুলো তো আপনারা চালান। পৃথিবীর যত মাদ্রাসা আছে সমস্ত মুসলমানদের দায়িত্ব, ঈমানওয়ালাদের দায়িত্ব যে রাসূলুল্লাহর কোরআনের কারখানাকে সুন্দর করে গড়ে তোলা। কারখানায় যারা পড়াশোনা করে কোরআনকে প্রসার করার জন্য তাদের খেতে দেওয়া, তাদের মহব্বত করা, তাদের খেয়াল রাখা। আর রাসূল বলছে যে আমার ঘরে দান করবে সে কবরে যাবে তো কিয়ামত পর্যন্ত নেকি পাবে। সময় মাত্র আর 25 মিনিট বাকি আছে। একজন ভাই না চাইতে 5,000 টাকা এখানে নগদে দিয়ে গেছে, 5,000 টাকা, আর ফেরে এই কজন কিছু দিয়ে গেছে। তো আপনাদের ভিতরে একজন, আমি তো 10,000 20,000 বলতে পারছি না, কারণ হলো এই গ্রামে আমি রাতের বেলা এসেছি, দিনে কোনো দিন আসিনি। মনে হচ্ছে আশপাশে কোথাও কোথাও এসেছি আমি জানি না। তো কীরকম ধনী, কীরকম ঘরবাড়ি, কি ব্যাপার আমি জানি না। তো আমি 5,000 টাকা বলবো কি? 5,000 টাকা একজন বলবেন বাপ যে হুজুর এইটা আমার আব্বার জন্য, এইটা আমার মায়ের জন্য। মা বাপ চাতক পাখির মতো তাকিয়ে আছে যে আমার কোনো ছেলে কিচ্ছু পাঠায় না। যে পাঠাবে মা বাপ সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এটা আমার মেজো ছেলে পাঠিয়েছে, এইটা আমার সেজোটা পাঠিয়েছে। আল্লাহু আকবার। কবরের কাছে সালাম দিলে আল্লাহর কসম মা বাপ শুনতে পাবে। আর গলার সঙ্গে মা বাপের যদি পরিচয় থাকে, যদি বুঝতো যে এটা আমার মেজো ছেলের গলা, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আমার মেজো বেটা এসে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ ছোটবেলায় আমার বাবা বিরাট ভালোবাসতো, তুমি আমার বাম্মার বিরাট ভালোবাসো। মা বাপের কবরে আগুন দিও না, মা বাপের কবরে শান্তি দাও। আল্লাহ বলছে বেটা যদি এরকম বলে তো আমি সঙ্গে সঙ্গে মা বাপের কবরে আযাব নাজাত দেব। আর এই দোয়াটা করতে বলেছে আমার আল্লাহ। মা বাপের জন্য করতে বলেছি কে? আল্লাহ বলছে তোরা এই দোয়া কর তোর মা বাপের জন্য। আর কি করে শিখিয়ে দেবে? এই দোয়া কর। আল্লাহু আকবার। একজন বলেন 5,000 টাকা একজন বলেন। এই বিরিয়ানির হাঁড়ি তো অনেক গো। কটা গো? খিচুড়ি, বিরিয়ানি। আমার মাদ্রাসায় বিরিয়ানি করেছিল 60 হাঁড়ি। কহাঁড়ি? 60 হাঁড়ি। বাচ্চা পড়ে 300, কন্টিনিউ দিনে খায় 900। এইগুলো তো আমার গ্রামে যাচ্ছে। ওরা এখন আসে মনে হয় 200-300 লাইফে আসে। 300 বাচ্চা খায়, 3 ওয়াক্ত নশা খায়, আল্লাহ চালায়। তো আপনারা চুপ করে আছেন। এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, এখানে হেফজখানা, এখানে পড়াশোনা হয়। আপনার আব্বা মা যাদের মারা গেছে একজন 5,000 টাকা বলবেন, আমি একটু হাত তুলে দোয়া করব। আছেন বাপ? আবাই আল্লাহ। কিছু লোক ধনী হয়, ভালো শোনেন, কিছু লোক ধনী হয়, কিছু লোকের গাদালা করে। এত টাকা হচ্ছে কেন? বগলির বংশ তুমি দোজখে যাবে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, রাসূলুল্লাহ বলেছে। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। সেজন্য দান করলে টাকায় টাকায় 10 টাকা, 10,000-এ 1 লাখ, 20,000-এ 2 লাখ। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। জোরে বলেন কে বলেছে? আল্লাহ বলেছে। তো আমার এই ভাই প্রচুর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখে। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসাতে কোটি কোটি টাকা দেন, বলেন আমিন। তার ময়মুরব্বির কবরে নূর দেন, বলেন আমিন। এই মাদ্রাসার সভাপতি সাহেব 20,000 টাকা দিলেন। মাননীয় আলহাজ জনাব ভাই সাহেব বলেন জিন্দাবাদ। মাননীয় আলহাজ জনাব ভাই সাহেব বলেন জিন্দাবাদ।
তার ময়মুরব্বি জান্নাতি বলেন আমিন। 20,000 টাকা বলেন মারহাবা, 20,000 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার কারি সাহেব আমিনিয়া মাদ্রাসায় দাওয়াত করেছিল, আমি গিয়েছিলাম আমিনিয়ায়। ফের আবার এই গত পরশু আমিনিয়া মাদ্রাসায় দাওয়াত করলো, বুঝলেন তো। ফের যাবো, ফের হুজুরের সঙ্গে দেখা হবে। আমিনিয়া মাদ্রাসা এখান থেকে কত দূর গো? কাছাকাছি তো, বসিরহাট আমিনিয়া 16-17 কিলোমিটার। তো যাই হোক, আল্লাহ চাই আবার ফের দেখা যাবে। তো কথা হলো, আপনারা এই যে কারি সাহেবকে ভালোবাসেন তো? কারি সাহেব তো আর মানে আমাদের মতো অজ্ঞ বব্বর লোক না। কারি সাহেবের আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে, বড় একটা প্রতিষ্ঠান, এলাকার বিখ্যাত প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। এই কারি সাহেব বলতে, হুজুর আমি 5,000 টাকা দেব। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারি সাহেবের একজন জোড়া হবেন, যে আমি একটা নবীর ওয়ারিসির জোড়া হই। ইস, আলেম আলেম ছেলে, কি নাম বলো বাবু, বলো নাম বলো। আমিনুর ভাই। আল্লাহ আমার আমিনুর ভাইয়ের মৃত্যুর আগে রসুলুল্লাহ চাঁদ মুখটা দেখিয়ে দেবেন, সবাই আমিন বলেন। আল্লাহ রসুলুল্লাহ চাঁদ মুখ যে দেখবে, নবী বলছে শেষ হয়ে যা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ইমানওয়ালা, ইমানি হালতে দেখব, তাই জান্নাতে যাব। আর নবীর সঙ্গে দেখা করতে গেলে একটু রাত জাগতে হবে, আর আল্লাহর ফোন নাম্বারে বারবার করে ফোন করে আল্লাহর সঙ্গে প্রেম বাড়াতে হবে। আল্লাহর ফোন নাম্বার হলো 24434। বলি 4-5টা, আমি খুব খুশি হব। আল্লাহর কসম টাকা বেকার হবে না। কোরআন সত্য, রসুলুল্লাহর হাদিস সত্য। রসুল বললেন যে দেবে আমার ঘরে, আমি নবী কথা দিচ্ছি, সে আমার আল্লাহর দোস্ত, সে আমার আল্লাহর দোস্ত। as-সাকিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। রসুলের কথা কাফের কি বললো? স্ত্রী সত্য সত্য, মরবো মরবো গ্যারান্টি। আল্লাহর কসম আমি আর মক্কা থেকে বাইরে বার হব না। এটা কাফের কথাবার্তা না। মোহাম্মদের এত সত্যবাদী জানতো, কিন্তু স্বার্থে আবু জেহেলের ভয়ে কলেমা পড়েনি, জানে আবু জেহেল মারিবে। এই যেরকম আমাদের কিছু কিছু মানুষের মনে হয় অন্য পার্টি করি, আবার এই পার্টি চাপে ভয়তে যায় না, জানে বুঝতে পারলি ধমা তুলে দেবো।
এই কথা ঠিক না বলছি? সেম ওই ঘটনা। রাসূলুল্লাহর পার্টি দুর্বল ছিল, আবু জেলের পার্টি সবল ছিল। এদের মন টানতো মোহাম্মদের পার্টি করি, কিন্তু আবু জেলের ভয়ে ডাইরেক্ট পার্টি করতে পারেনি। তাই কেতাবে লেখা, রসুল যখন হিজরত করে মদিনায় চলে গেছে, এরা ঘর বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে চাঁচা করে জঙ্গলের ভিতরে পালিয়েছে নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। তাই আর একজন 5,000 টাকা বলবেন আমার বাপ আব্বার জন্য। আব্বা মা কার মারা গেছে মনে করে দেখেন, আব্বা মা কিংবা মা মারা গেছে, আমি একটু হাত তুলবো তার আব্বা মায়ের জন্য। আর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ ওই ব্যক্তি, প্যান্ডেলের চাঁদা চাইনি, মাইক ভাড়া চাইনি, মাথা খরচ করবেন। ফার্স্টে বলেছি, মাথা যদি খরচ করে চলেন আল্লাহ পাক জান্নাত দেবেন, যেহেতু আল্লাহ পাগল করেনি। এ দান পৃথিবীর 1 নাম্বার দান, সাদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত নেকি যাবে, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না, পারবে না, পারবে না। তাই আরেকজন 5,000 টাকা বলবেন নিজের জন্য। জমি ছেলের দেন, মিথ্যা কথা বলবেন না, ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসে, পাক্কা মিথ্যা কথা। যদি ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসতাম, তাহলে যার 1 বিঘা জমি আছে 15 কাঠা এক্ষুনি মাদ্রাসা নামে লিখে দিতে হবে, তাহলে সে মুসলমানের বাচ্চা। তা নবী বলেছে ফুলফুল পারবে না, সুদ ওখানে করলে হবে, সুতো। রসুল বলে দিয়েছে যে পারবে না। আপনাদের মানে অনেকের হিম্মত আছে যে আমি দেবো, দেন ভিটে বাড়ি জায়গা জমি জলকা সব লিখে দে, কলকাতাকে ভিক করে খেতে হবে। সাবার করেছে, হ্যাঁ হার হার সাবার, সব দিয়ে দাও, দিয়ে দিলাম, জীবন দাও, দিয়ে দিলাম। বিবিকে বলে এসো, বলে আসলাম। বাচ্চাগুলো পিছনে ছুটছে, বলছে আর পিছনে তাকাবো না। বাচ্চাগুলো বলছে আব্বা একবার তাকান, মুখ দেখি। বলছে তোর মুখ যদি দেখি তাহলে আমি জিহাদের ময়দানে যেতে পারবো না, তোর মুখ দেখবো জান্নাতে। সে আমাদের বিশ্বাস নেই, শুধু মারির চাপে শুধু স্বীকার করি আল্লাহ আছে। আল্লাহ না থাকলে দুনিয়া চলে? তোমার চালায় কে? আল্লাহ চালায়। তা চলো মসজিদ যাই না, যাবো না। আল্লাহ সব জায়গায় লে যায়, শুধু মসজিদে আনে না। বলে আল্লাহ যেদিন লে যাবে সেই দিন যাবো। আল্লাহ জ্বর কলারে যাচ্ছে, ফিশারি লে যাচ্ছে, বসিয়ার লে যাচ্ছে, সিনেমায় লে যাচ্ছে, ফাংশনে লে যাচ্ছে, ডান্স হাঙ্গামায় লে যাচ্ছে। চলো মসজিদ যাই না, মসজিদে আল্লাহ যেদিন লে যাবে সেই দিন যাবো। তাহলে ওগুলো ভূতেই লে যাচ্ছে, বলো শয়তানে লে যাচ্ছে। সেই জন্য বিশ্বাস করুন আল্লাহর কসম, আপনারা কেউ যদি দান না করেন, যখন বসে আছেন মাদ্রাসা বন্ধ করতে পারবেন না, ভিক করে চালাবেন। যদি দেন আপনাদের উপকার হবে। আপনারা কেউ যদি মসজিদে না আসেন, মসজিদ বন্ধ করতে পারবে না। রাত্রি জেনেরা নামাজ পড়বে, ফের ইমাম মুয়াজ্জিন যে দুজনে জামাত করবে, কিন্তু না আসলে আপনাদের ক্ষতি হবে, না আসলে আপনাদের ক্ষতি হবে। আর একজন 5,000 বলেন আমার বাপ সময় হয়ে গেছে। আর একজন বলেন একটু দোয়া করি আব্বা মায়ের জন্য, বলেন না এরকম সন্তান নেই আব্বা মা হারা, 1 বছর ধরে দেবেন, 1 বছর ধরে দেবেন। একজন বলেন 5,000 টাকা 6 নম্বরে। একজন বলেন আমার বাপ। একজন বলেন কোরআন সত্য বিশ্বাস করুন, কোরআন সত্য মেনে নেন, তাকবীর দেন, শয়তান পালাক। আমাদের ধোঁকা দিচ্ছে, তাকবীর দেন, নারী তাকবীর। সবাই বলেন, সবাই বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আয় আল্লাহ যাদের মা নাই আব্বা নাই, কবরে চাতকের মতো তাকিয়ে আছে, পরে আমার কলিজা টুকরা বেটা একটুখানি দান করে দোয়া চা। আমি তোর জনমদাতা পিতা, আমি তোর জনম দুঃখী মা, আর জীবনে দেখা হবে না। এতটা কি শুনতে পাস না? এত কষ্টে আছি তুই জানিস না? একটা বার মাদ্রাসায় দান কর, রাসূলুল্লাহর কথা সত্য মেনে নে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমার কবরে অটোমেটিক নেকি আসবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নোংরা ছেলে না রেখে নেক সন্তান রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। সেই জন্য ভালো ছেলে কি নাই? বাম্মাহার ভালো ছেলে। রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ভালো ছেলে কি আর নাই? আল্লাহ নবীকে বিশ্বাস করে 5,000 টাকা দেবে 1 বছর ধরে। আচ্ছা আর একটা আমি দোয়া করব, আমি দোয়া করব। 5টা হয়েছে আর একটা হবে না? 6 নম্বরে বাপ, 6 নম্বরে দান করলে মানুষ গরিব হয় না। দান করে করে পৃথিবীর 1 নম্বর হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দান না করে 1 নম্বর কাফের হয়ে গেছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত।
আবু জেহেল সরকুকুরের মতো মরেছে দান না করে। এই জন্য রসুল বলেছে আল বাখিলু আদুবিল্লাহ, কৃপণ গুলো আল্লাহ চরম শত্রু। রসুলুল্লাহর হাদিস, তাকবীর দেন শয়তান ফালাক, কলিজাটা ঠান্ডা হোক, তাকবীর দেন, নারী তাকবীর, চিল্লে বলে নারী তাকবীর। এক কাজ করেন, আমার ভাইয়ের নাতি চেল্লাচ্ছে, আমার ভাই বলছে আমার আবু তালহা নাতি, আরে নানু, রসুলুল্লাহ নাতি, রসুলুল্লাহ নানু, আর হাসান হোসেন নাতি। তো দুটো একটা মুখ্যু নানা আছে, মুখ্যু। তো রসুলুল্লাহর কাঁধে উঠেছে দুই ভাই, রসুল তখন সেজদায়। রসুল কোথায়? সেজদায়। আর নবী আবার পিড়িতে লাও বলে হাত ঘুরবে কি, একটু মুসি হবে কি, আল্লাহ জিবরিল পাঠিয়ে বললো যে আমার দোস্ত নিষেধ করো, নাতি দুটো পিড়িতে লাফাচ্ছে, লাফাক, আমার খুব ভালো লাগছে, ওইভাবে সেজদায় পড়ে থাক, ওরা ঘোড়া চড়ছে চড়ুক। সুবহানাল্লাহ বলে। নাতির কি দরদ দেখো, আল্লাহ বলছে আমার দোস্তের পিড়িতে লাফাচ্ছে, লাফাক। তো আমার নানু যারা হয়েছে, ওই নাতি যদি এসে ঘাড়ে ওঠে, নামাজ পড়ার সময় ঘাড়ে মাথায় বসেছে, সালাম ফিরে ঘুষি মারছে, নামাজ পড়ছি। তোমার জন্ম হতো না, নবীকে না আল্লাহ তৈরি করলে, সেই নবীর পিঠের তলে নাতি উঠেছে, আল্লাহ বলছো লাফাক, আমি একটু দেখি, আমার খুব ভালো লাগছে। তা আপনার পিঠের তলে যদি নাতি ওঠে, চুপ করে থাকবেন, যেমন নবী চুপ করছিল, উঠলে নাতি পড়ে যাবে। ও তো বোঝে না, বেগুনা মাসুম। আমি নিজে চোখে দেখেছি মুরব্বীদের, আল্লাহু আকবার, তাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দেন, নামাজ পড়ছে দাদু নানু, আর নাতি এসে সোজা নামাজের মুসাল্লায় বসে মুখের দিকে তাকিয়ে আছে, বলছে ও নানু, ও নানু, বলছো আমার নানু কথা বলো না, ও নানু, ও নানু। এবার নানু দেখছে আলান্দ পড়া হয়ে গেছে, কুলু পড়া হয়ে গেছে, তখন শুধু এরম করছে, কি বলছে মা, বলছে সরে যা। যখন যায় না, সেজা যাবে তো বসে গেছে 3-4 জন, বড় মেয়ের মেয়ে, সেজো মেয়ের মেয়ে, ছোট মেয়ের মেয়ে, পুরো পার্টি জাম, শুধু এন করছে। যখন যাচ্ছে না, তখন নিয়ে এক হাতে আসে আর এক হাতে হাত হাত কিচ্ছু বলে না। আল্লাহ দেখছে, দেখো কি তাহলে পরে, দেখো করার নাতি এসে মাদুরি বসেছে, লাস্টে হাতে ঠেলে ফাঁকা রেখে মাথাটা গলিয়েছে। কাবায় গিয়েছেন, আমার হাই সাহেব জিজ্ঞাসা করেন, হাতিমের ভিতরে যখন নামাজ পড়বে, কানের উপরে পা তুলে দেয়, আল্লাহর কসম, ঘাড়ের উপরে পা তুলে দেয়। নামাজিদের নামাজ পড়ছে, টুটির উপর পা তুলতেছে, ওইভাবে পড়ে আছে, এত জাম। একবার সেজদা দিয়ে হাতিমে মাথা তুলে 5 মিনিট বসে আছে, আর পা মাথা দেবে আর মাথা পায় না। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছে, লোক লেতে লেতে সেই লিখে লেতে লেতে ওইভাবে দুটো পাল্টিকে শুধু লেতিয়ে গড়িয়ে যাচ্ছে। এই জন্য নাতিদের ভালোবাসতে বলেছেন রাসূলুল্লাহ, নাতিদের ভালোবেসেছেন রাসূলুল্লাহ। সবাই নাতিদের ভালোবাসবো তো। কারো আপনাদের নাতি আছে তো, আছে না নাই? কই নাতির নামে 5000 টাকা দেন ভাইয়ের মতো আছে। বাপের নামে দেয় না, দাদুর নামে দেয় না, নাতির নামে দেয়, ছেলের নামে দেয় না, নিজের নামে দেয় না। বুঝে গেছে যে আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই মানি না। শুধু গ্রামে মোল্লাপাড়া বাস করি, লোকজনের চাপে তাই করে আমি হ্যাঁ বলি। যদি আল্লাহ বলে সবাই মানতো, অন্তত 5 ওয়াক্ত নামাজ সবাই মসজিদে এসে পড়তো। কথা ঠিক না ভুল? শুধু চাপে কিছু মানুষ আছে শুক্রবার দিন নামাজ পড়ে না। বিশ্বাস করুন, এরকম মুসলমান গ্রামে বাস করে, শুক্রবার মসজিদে যায় না। কথা ভুল বললাম কি? ভুল বললাম? শুক্রবার যায় না। আপনার গ্রামে আসে না নাই? তবুও কি সাদা দেবো, তাকবীর দেন, সওয়াব হোক। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ আমাদের মাদ্রাসার সভাপতি জনাব ভাই সাহেবের নাতির আল্লাহ হায়াতে বরকত দেন, 5000 টাকা বলেন মারহাবা। আবু তালহার আল্লাহ খুব বড় আলেমে হাক্কানি বানান, বলেন আমিন। খুব বড় ডাক্তার বানান, বলেন আমিন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। নারে তাকবীর।
টাকা করে 4 জন দেবেন বা আপনাদের মাদ্রাসার সম্ভবত ছেলেরা পাগড়ি পাবে। হ্যাঁ, কটা? একটা ছেলে পাগড়ি পাবে। এলাকার গর্ব এটা যে আমাদের মাদ্রাসার ছেলে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার। এই ছেলেটা যতদিন বাঁচবে আপনাদের গ্রামের নাম করবে যে আমি হেফজ করেছি উমুক মাদ্রাসা থেকে। তাই 2500 টাকা একজন দেবেন, 2500 একজন বলবেন বাপ। কত? ওই হাফিজুল গাজী 2000। তো আপনাদের ভিতরে 2000 কেউ দেবে? হাই ইস, দেখো আল্লাহ জান্নাতি বান্দা আছে গো, জান্নাতি লোক আছে। আপনার শ্বশুরবাড়ি কোথায়? আল্লাহু আকবার। কি নাম ভাই? মহসিন। আল্লাহ আমার ভাইয়ের রাসূলের রওজা জিয়ারত করান। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোটি কোটি টাকা দিয়ে মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই ভাইয়ের নাম কি? এই ভাইয়ের নাম কি? নাম এই বল না, নামটা বল না। আমার আব্দুল আজিজ ভাই, আমার আব্দুল আজিজ ভাই। আয় আল্লাহ, 2 নম্বরে 3 নম্বরে আব্দুল আজিজ। আর দুজন একটু বলুন, আর দুজন একটু বলুন। আল্লাহর কসম দানায় দানা বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহর কসম, আমার আল্লাহর কোরআন বলছে যে দেবে 1000 আমি আল্লাহ তার দেব 10,000, যে দেবে 2000 আমি তার দেব 20,000। বিশ্বাস করুন, বছরের ভিতরে গুনে টাকা তুলে নেবেন। যদি দান না করেন তো বালা ঢুকে যাবে। বলেন আর একজন 2000, আর একজন 2000 বলেন। 5 জন হোক। ওরে তায়েফে হইতে আসছেন নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানেতে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো ইতিমি নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। সুবহানাল্লাহ বলেন, চিল্লে সুবহানাল্লাহ বলেন। আমাদের আলহাজ আজিবর রহমান 2000। কই হাজি সাহেব? আব্বাস মন্ডল 2000। আব্বাস মন্ডল 2000। আল্লাহ হাজি সাহেব এই ছাত্র আব্বা, এর তাকবীর দেন, নারী তাকবীর। ভাই আপনাদের একটা কথা বলি, কেনা মন্ডল 2000, নারী তাকবীর। কেনা ঢালি, হ্যাঁ বাপজি ঠিক বলেছে, কেনা ঢালি। মন্ডল লিখে আর হেঁতড়ে মারি পাবে না, মাথা খারাপ হয়ে যাবে। এখন নগদ যেটা লিখবে সেইটা পরে আবার খবর হবে না, তো তখন বলবো তাহলে জেনে বলে গেছ দেখ। হ্যাঁ, তখন বলবো জেনে এসল রাত্রি ওয়াজ শুনছি। আর একজন বলবেন বাপ 2000 টাকা। এই দেখো আল্লাহ জান্নাতি লোক গো, ছাত্র আব্বা 2000 টাকা, 2000 টাকা। 1 2 3 4 5 6 আর 4টে, 6টা হয়ে যার 4টে, 6টা হয়ে যার 4টে আর 4টে। আল্লাহ 4টে আপনার দোস্তকে বেঁচেলেন, আমিন বলেন। ওই লোক আমিন বলছে না, যদি ফট করে আমার কবুল হয়ে যায় আপনি আমিন বলেন, আপনার কবুল করবেন আল্লাহ। যদি আপনার আল্লাহর দোস্ত না বানায় আপনি যত আমিন বলেন কবুল করবে না। ভয় করবেন না, ভয় করবেন না, আপনার কবুল করবে না। তকবীর একটু আমিন বলেন, বলেন আমিন। আমার ডাক্তার নাজিবুল ইসলাম নগদে 2000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একজন বলবেন যে আমি আল্লাহর দোস্ত হব, এ টাকা জান্নাতে পাবো 2000। আছেন বাপ? আর 3 জন বাকি আছে, আর 3 জন বাকি আছে। 6 হয়ে গেছিল, 7 হলো। 7 আর 3 10। আব্বা মায়ের নামে, ব্যবসার নামে একটুখানি বলবেন 2000 টাকা। হ্যাঁ বাবজি আশাই আল্লাহ
মইনুর বাবু 7, 8, আর হ্যাঁ সেই বাবু সেই না সেই বাবু মইনুর মোল্লা কই নানা হাত তোলো নানা আল্লাহু আকবার। তাহলে নানাজি 2009 আর একটা বাকি আছে। শেষ দানটা কার? বিশ্বাস করেন শেষ দানটা কার? শেষ দানটা কার? আমার দিকে আর কেউ চায় না, কেউ এদিকে দেখছে, কেউ ওদিকে দেখছে, কেউ ঘড়ি দেখছে। আমি বলছি আমার দিকে একবার তাকিয়ে বলেন শেষ দানটা কার? 2001 বছর ধরে দেবেন বল কে? 10 ভাইয়ের নাম রফিকুল ইসলাম, বাড়ি কোথায়? বাড়ি ও হাফিজ সাহেবের চাচা। আল্লাহ আমার বাবুর দান কবুল করে নেন, বলেন আমিন, জোরে বলেন আমিন, চিল্লে তকবীর দান, নারী তাকবীর। ভাইজান একটা কথা বলি, এই যে মাহফিল না, এখানে ওয়াজ করতে হবে 2.5 ঘন্টা, চাঁদা তুলতে হবে 1 ঘন্টা, তাহলে 2টো পয়সা হবে, মানুষ ওয়াজ শুনে শান্তি পাবে। না গজল বলে শান্তি, না আজান দিয়ে শান্তি, না তকবীর দিয়ে শান্তি, না লোক পেয়ে শান্তি। 8টার সময় উঠে 10টার সময় চলে যাচ্ছি, আজকে যেতে হবে। আর আমার ভাই আমার আটকাবে না, তার একটাই কারণ আছে, আমার রাজারহাটে জলসা 10-11টায় ওখানে আমার টাইম দেওয়া আছে। তা এ বছরটা কোনো রকম করে গেলাম, যদি আল্লাহ আবার আমার তৌফিক দেয়, আমার ভাই যদি বলে যে সামনে বারে আপনার জলসা একটা থাকবে আর ওখানে 3 ঘন্টা ওয়াজ করতে হবে, ইনশাল্লাহ সেটাই হবে। কথা বুঝতে পারছেন না? আমি ছোট্ট করে দোয়া করব। তাহলে ওই যা হয়েছে জি হ্যাঁ দোয়া করি, আল্লাহ আমিন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা তলাবা যিনি হেফজ করেছেন, আল্লাহ ওর কলিজায় কোরআন ভরে দিয়েছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস যা পর্যন্ত কোরআনকে মজবুত করে সিনা ভরে দেবেন। আয় আল্লাহ এর আব্বা মায়ের মাথায় সূর্য হচ্ছে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবেন। আল্লাহ আব্বা মায়ের মাথায় সূর্য হচ্ছে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহ গ্রামবাসীদেরকে কবুল করুন, দাতাদেরকে কবুল করুন, যারা দান করতে পারেনি সকলের কবুল করুন। আল্লাহ গ্রামে আসমানি বালা আসমানে তুলে দেন, জমিনি বালা জমিনে দাবিয়ে দেন, রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে জল করে আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দেবেন। আল্লাহ জুমার দিনে মউত দেবেন, ইমানি হালতে মউত দেবেন, ইমানের কলমা পড়তে পড়তে মউত দেবেন, মউতের সময় বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দেবেন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন হালকা বিশ্বাস হচ্ছে যে তরকারি গরম, কিন্তু গাধা কোথায় গেল, ব্যাপারটা কি? আর যেরাম শুয়েছিলাম সেরাম তো জায়গা না, গাছপালা অন্যরকম হয়ে গেছে, পাহাড় পর্বত অন্যরকম হয়ে গেছে। এক কথায় এ কথা বললে শেষ হয়ে যাবে। আমার ভাই আলহাজ শ্রদ্ধা ভাজন বিশিষ্ট সমাজসেবী, আল্লাহ হায়াতে বরকত দেন, বহু প্রতিষ্ঠানে লোক করে গেছে, লক্ষ্য রাখে। রমজান মাসে যদি লোক যদি দেখতে চান, যার একটু সন্দেহ আছে ভিতরে যে ও লোক কি লোক, বাড়ি গিয়ে বসে থাকবেন, মসজিদে গিয়ে দেখবেন ঝাঁক লোক ঢুকছে। কথা বুঝলেন? তার আলেম ওলামা ঢোকে, কেন ঢোকে, কি জন্য ঢোকে আমি আর বলবো না। ভাইজান আমার বাবাদিরা, সোনার মানিকেরা, তাহলে